জাপানে একবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। বুলেট ট্রেন টানেল দিয়ে ঢোকার সময় এমন বিকট শব্দ করল যে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কাঁচ ভেঙে গেল, জানালার গ্লাস কেঁপে উঠল, আর মানুষ ভয়ে রাস্তায় নেমে এলো। মনে হচ্ছিল যেন ছোটখাটো একটা দুর্ঘটনা ঘটে গেছে। ইঞ্জিনিয়াররা মাথায় হাত দিয়ে বসে পড়লেন, কিভাবে এই শব্দ কমানো যায়। তখনই একজন পাখি প্রেমী ইঞ্জিনিয়ারের মাথায় আসে অদ্ভুত এক আইডিয়া। তিনি লক্ষ্য করলেন, কিংফিশার পাখি যখন পানিতে ঝাঁপ দেয় তখন কোনো শব্দ হয় না, কোনো ছিটে ফোঁটাও ছড়ায় না। এই পাখির ঠোঁটের জাদু কি? এই প্রশ্ন জন্ম দেয় ইতিহাসের এক অবিশ্বাস্য উদ্ভাবনের। কিংফিশার পাখি, যাকে আমরা মাছরাঙা বলি, তার ঠোঁটের আকৃতি এতটাই নিখুঁত যে এটি বাতাস আর পানির মধ্যে দিয়ে ছুটে চলে নিঃশব্দে। এই পাখি যখন মাছ ধরতে পানিতে ঝাঁপ দেয় তখন তার গতি আর নকশা এমনভাবে কাজ করে যে পানির ওপর কোনো ঢেউ সৃষ্টি হয় না। জাপানের ইঞ্জিনিয়ার এটাকেই কাজে লাগালেন। তারা বুঝলেন, ট্রেনের সামনের অংশ যদি কিংফিশারের ঠোঁটের মতো সুগঠিত করা যায় তাহলে বাতাসের প্রতিরোধ কমবে, শব্দ কমবে আর গতি বাড়বে। এই আইডিয়া থেকে জন্ম নিল শিনকানসেনের নতুন নকশা, যে ট্রেন আজ বিশ্বের দ্রুততম ট্রেনগুলোর মধ্যে একটি। কিংফিশার কোনো সাধারণ পাখি নয়, পৃথিবীতে 90টিরও বেশি প্রজাতির কিংফিশার রয়েছে, যার মধ্যে বাংলাদেশের জলাভূমিতে দেখা দেয় বেশ কিছু। কিন্তু অবাক করা বিষয় হলো, এই পাখিটি উড়তে উড়তেই একটা মাছ দেখে ফেলতে পারে 3 মিটার পানির